আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর গণিত তথ্য উপাত্ত অনুশীলনী ৮। অনুশীলনী কত? ৮। অনুশীলনী ৮ এই তথ্য উপাত্ত থেকে অর্ধবার্ষিক পরীক্ষা হইব, বার্ষিক পরীক্ষা হইব, সৃজনশীল। এখন যেই সৃজনশীলগুলো এই যে এরকম এলোমেলো শব্দ দেওয়া যেই ক খ গ যেগুলো আসে এগুলো সব এখানে ধারাবাহিকভাবে সুন্দর করে দেওয়া আছে। জি স্যার। তোমরা মনে রাখবা যে এখানে যে ৮টা ক আছে এই ৮টার ক এর বাইরে থেকে আর একটা ক আসবে না। এখানে যে 4টা খ আছে এই 4টা খ এর বাইরে থেকে একটা খ আসবে না। গ আছে কটা? 3টা। এই 3টা গ করলে এখান থেকে কমন। তার মানে কি এর বাইরে থেকে আর আসবে না। আচ্ছা, আমি ইতিপূর্বে এই 4টা ক করাই, এই 8টা ক করাই ফেলছি কালকেই। এখন আজকে এই 4টা খ করাবো। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমরা আগে কগুলো ভালো করে শিখছো না সবাই? জি স্যার। আচ্ছা, আজকে তাহলে আমরা এই 4টা খ দেখো একেবারে সহজ করে সুন্দর করে করাবো, ঠিক আছে? এইগুলা বাসায় বারবার প্র্যাকটিস করবা, 4বার 5বার 6বার 7বার 10বার করে লিখবা, ঠিক আছে? জি স্যার। যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি শিখতে পারবা। বুঝা গেছে? দেখো এখানে কি লেখা আছে যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তার আগে আমার কি করতে হবে? পড়তে হবে এটা যে তোমার শ্রেণীর 16 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। একজনে পাইছে কত? 30, 40, 45, 50, 55, 60, 90, 45, 70, 65, 65, 80, 75, 40। 40। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আমরা এই যে এই খড়া করব যে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখন উপাত্তগুলোর মধ্যক আর প্রচুরক নির্ণয় করতে হইলে তোমার একটা জিনিস মাথা রাখতে হবে, ছোট থেকে বড় সাজাইতে হইব। তাহলে আমরা প্রথমে কি লিখব? উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হলো। লুক এট। এখন সবচাইতে ছোট কোনটা আছে বলো? 30। দাগ দিয়ে লিখবা। তারপরে 40 আছে, 35 আছে একটা। আচ্ছা, 40 এখানে আছে একটা, এখানে আছে একটা, আর আছে এখানে নাই। তাহলে 40 হচ্ছে দুইটা। 40-এর পরে 45, দেখো তো 45, এই যেখানে 45 আছে একটা, দেখো তো আর আসেনি 45? 45-এর পরে 50, এই যে 50, আর আছে না নাই? 50-এর পরে 55 আছে কোথায়? এই যেখানে একটা 55, 55-এর পর 60, এই যে এখানে একটা পাইলাম, আর একটা কো এই যে এখানে, হ্যাঁ দুইটা। দাগদা করবা, তাইলে তুমি বুঝতে পারবা যে কোনটা বাকি রইল। 65 এখানে একটা, এখানে একটা। আচ্ছা, 70 কো? এই যে 70 এখানে একটা, হ্যাঁ বলো। 75 আছে, এই যে 75 একটা, 80 একটা, 75 একটা, 80 একটা, 90 দুইটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, 90 দুইটা। আচ্ছা, খেয়াল করে দেখো এখন গণ করাইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16টা মিলছে, ঠিক আছে? গুণে দেখবো যে ঠিক আছে কিনা। এবার তাকাও, পরীক্ষার মধ্যে যদি আসে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, তাহলে তুমি ছোট থেকে বড় আগে সাজাইবা। এখন ধরো পরীক্ষায় এটা আসে না, মধ্যক আসে না, আইসে যে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো, তাইলেও তুমি ছোট থেকে বড় বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ বুঝছো। এখন পরীক্ষায় এই দুইটা যেমন আছে এমন আইতে পারে, অথবা আইতে পারে এমন যে শুধু একটা আইতে পারে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, অথবা উপাত্তগুলো প্রচুরক নির্ণয় করো, অথবা যেমন আছে এমন আইতে পারে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। দুটোটার জন্য তুমি আগে ছোট থেকে বড় সাজাইবা। কথা বুঝতে পারছো? এবার খেয়াল করে তাকাও, মধ্যক নির্ণয় করতে হইলে এখন দেখবা যে এই সংখ্যাগুলো জোর না বেজোর। মানে কয়টা সংখ্যা আছে? 16টা। কয়টা আছে? 16টা। তাহলে বা এখানে উপাত্তের সংখ্যা
সংখ্যা n সমান সমান n সমান সমান 16 16 যা কি সংখ্যা জাতি সংখ্যা কি সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা এটা সূত্র অনুযায়ী পড়বে ঠিক আছে যা জোড় সংখ্যা এবার খেয়াল করে তাকাও এখানে n উপাত্তের সংখ্যা n সমান সমান 16 যা জোড় সংখ্যা জোড় সংখ্যা হলে মধ্যকের সূত্রটা কে পারো মোট মধ্যকের সূত্রটা কে পারো স্যার কে পারো আমি কিন্তু শিখেছিলাম একটু আগে স্যার মধ্যকের সূত্র কি আগে একটা দাগ দিয়ে নিচে 2 দিয়ে লিবা ঠিক আছে দেখো n/2 তম পদের n/2 তম পদ ও ও n/2 প্লাস 1 তম পদের তম পদের n বাই সমষ্টি 2 বাই 2 বুঝতে পারছো না পারো নাই বুঝি স্যার বুঝতে পারছো না পারো নাই আচ্ছা এবার খেয়াল করে তাকাও তাহলে মধ্যক সূত্র হচ্ছে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি বাই 2 ঠিক আছে একটা 2 নিচে এবার কি এখানে আচ্ছা যাই হোক তাকাও নিচে 2 দিলাম এই যে n n এর মান কত পাইছি এখানে 16 আমি লিখলাম 16 বুঝা গেছে এই যে 2 এর 2 এখানে তম পদে তম পদ ও ও সমান n এর মান কত 16/2 প্লাস এ 1 মানে 1 তম পদের সমষ্টি বুঝতে পারছ না পারো নাই বুঝি স্যার খেয়াল করে তাকাও দাগ দিলাম আচ্ছা এখানে ও দিয়ে দিও ঠিক আছে তাকাও এবার খেয়াল করে তাকাও এখন নিচে 2 লেখো ঠিক আছে এবার এই যে 16 রে ভাগ কর কয় দিয়া 2 দিয়া 16 2 দিয়ে ভাগ করলে কত হয় 8 8তম পদ ও এটা ভাগ করলে কত হবে 8 8 আর কত 9 9তম পদের সমষ্টি বুঝতে পারছো জি স্যার নিচে 2 এবার দেখো 8তম পদ কোনটা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 এই যে 8 8তম পদ বের করতে হবে 9তম পদও বের তাহলে 8তম পদ হচ্ছে এটা 9তম পদ হচ্ছে এটা তাহলে কত পেলাম 60 যেহেতু সমষ্টি সমষ্টি মানে কি যোগ সমষ্টি মানে কি যোগ যোগ এই যে সমষ্টি নেমে এখানে দেখছো সমষ্টি মানে যোগ এই যোগ 60 বুঝা গেছে জি স্যার এখন নিচে 2 লেখো যোগ করলে কত হবে 120 কত 120 এর দুইটা ভাগ করলে 60 কত হবে 60 তাহলে সুতরাং নির্ণয় মধ্যক 60 নির্ণয় মধ্যক 60 60 মধ্যক 60 আচ্ছা এটা কে বুঝো না বলো বুঝি স্যার এখন আমাদের এখানে কইছে যে প্রচুরক নির্ণয় করো কি নির্ণয় করো নির্ণয় করো আমি তো আগেই ছোট থেকে বড় সাজাইছি এখন দেখো তো এখানে কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার আছে 60 আছে আচ্ছা 40 আছে 2 বার 40 আছে কয়বার 60 আছে 2 বার 65 ও 2 বার 90 ও আর বাকি সংখ্যাগুলো কয়বার করে আছে একবার তাহলে এখানে কি পেলাম 40 60 65 90 এই সংখ্যাগুলো 2 বার করে আছে তাহলে আমি লিখবো এখানে এইভাবে এখানে আমার সাথে সাথে বলো এখানে এখানে 40 60 65 90 সংখ্যাগুলো সংখ্যাগুলো সর্বোচ্চ কি লিখবো এখানে সর্বোচ্চ 2 বার করে আছে করে আছে আছে তাই তাই আচ্ছা দেখো বাকি সংখ্যাগুলো কয়বার একবার বাকি বাকি সংখ্যাগুলো একবার করে আছে বাকি সংখ্যা গুলো একবার করে আছে আর এই যে লিখছি না বাকি সংখ্যাগুলো একবার করে আছে এতটুকু লিখলেও হইব না লিখলে কোনো সমস্যা নাই কিন্তু তোমার এখানে 60 40 60 65 90 সংখ্যাগুলো সর্বোচ্চ 2 বার করে আছে এতটুকু লিখতেই হবে বুঝা গেছে জি স্যার এই এতটুকু পরীক্ষা না লিখলে কোনো সমস্যা নাই তাহলে এখানে 40 60 65 90 সংখ্যাগুলো সর্বোচ্চ 2 বার করে আছে তাই প্রচুরক 40
ষাট 60 পঁয়ষট্টি 90 সুতরাং নির্ণয় প্রচুরক লেখা এই সংখ্যাগুলো লিখে দিবা ঠিক আছে কও কে বুঝো না বলো বুঝছি স্যার নির্ণয় প্রচুরক 40 60 65 90 শেষ এবার দেখো এই যে খ নাম্বার অঙ্কটা কিন্তু দেখছো এখানে মধ্যক বের করছি কেমনে আর প্রচুরক কেমনে বের করছি জি স্যার বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছো পরীক্ষায় এভাবে আসতে পারে যে উপাত্তগুলো মধ্যক ও প্রচুরক নির্ণয় করো এই যে আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হইব বুঝতে পারছো জি স্যার